নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের সাথে রয়েছি আনারস গাছ ছাদে টবে লাগিয়েছি তার আপডেট নিয়ে। 1.5 মাস আগে ভিডিও নিয়ে শেয়ার করেছিলাম, তখন কি করার বিষয়, পরিচর্যার বিষয় সেগুলো বলেছিলাম। আজকে আপনাদের সাথে কেবল আপডেট নিয়ে রয়েছি। দেখুন আমার আনারসের সাইজগুলো আপনারা দেখুন, যথেষ্ট বিগ সাইজের হয়েছে। 8-9 ইঞ্চি দীর্ঘ এবং মোটা বেশ। এবং যে পরিচর্যাগুলো করার কথা আগে বলেছিলাম, যদি আপনারা করে থাকেন তাহলে নিশ্চিত আপনার ফলের আকার এই রকম হবে। যেটা দেখছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি যে আমার চাক্ষরে আসছে না, যে অনেকটাই বড়। এই যে বড় হওয়া এবং ছাদের মধ্যেই রয়েছে, যে সেখানে পরিচর্যার বিষয়ে যে বিষয়গুলো আগে বলেছিলাম আগের ভিডিও, প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নেবেন। এখন শুধু আপডেট বিষয়ে বলছি, তাহলেও যারা নতুন বন্ধুরা আসছেন তাদের উদ্দেশ্যে বলি যে আনারস গাছ খুব সহজে চাষ করা যায়। ছাদের যে জায়গায় যাতায়াত কম, সেই রকম একটা জায়গা, রৌদ্রযুক্ত জায়গায় রেখে দেওয়া। এর পাতার ধারে যেটা কাঁটা রয়েছে, সেই কারণে এই রকম একটা জায়গা নির্বাচন করবেন যেখানে যাতায়াত কম এবং সাধারণতার সঙ্গে পরিচর্যা করা, কারণ ওই কাঁটার আঘাত লাগার একটা সম্ভাবনা থাকে। ফলের আকার যথেষ্ট বড় হলে যে পরিচর্যা, সেটা বলেছিলাম আগের ভিডিওতে। দেখছেন প্রত্যেকটা মাথা হেলান দিয়ে পড়েছে ওপরে, অনেক আবার ফলের ওপরে পাতা বেরানো শুরু হয়েছে। ফলে এইভাবে কাঠি দিয়ে যেটা বেঁধে দেওয়ার কথা বলছি, প্রত্যেকটা দেখছেন বিগ সাইজের, কারণ এর যে ফলের যে বোখাটা সেটা খুব নরম, অল্প মানে চাপে ভেঙে যায়। আর ভেঙে গেলে সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে ফলটা। তাই অবশ্যই আপনার এই কাঠি দিয়ে বেঁধে রাখার বিষয়টা, এটা একটা পরিচর্যার পার্ট। আর গোড়ার যে শাখাগুলো বেরিয়েছিল সেগুলো আগের ভিডিওয়ে বলেছিলাম, সেগুলো ভেঙে দেওয়া একেবারে। দেখছেন কোথাও আমার ওই যে মানে আনারসের গোড়া থেকে যেগুলো চারা বের হয় সেগুলো নেই, কেবল মাথায় একটা করে রয়েছে। আর ওই মাথার চারা থেকে গাছ হয়, কিন্তু সেটা একটু বেশি সময় লাগে ফল হতে। আর ওর গোড়া থেকে যে চারাগুলো হয় সেগুলো দ্রুত চারা হয়। আর এরপরে ফল হারভেস্টিংয়ের পর কিভাবে চারা বসাতে হয় সে বিষয় নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর যদি আপনারা পুরনো ভিডিও দেখেন, নিশ্চিত সেখানে আমার রয়েছে কিভাবে আমি হারভেস্টিং করেছিলাম গত বছর, এবং তারপর কিভাবে চারাটা করে আবার বসিয়েছিলাম, মাটি প্রস্তুতি বা তার কেমন ছিল। যে বিগ সাইজের আনারস বাড়ির ছাদেই টবে হচ্ছে, এটা খুব একটা মানে বিশেষ পরিচর্যার প্রয়োজন থাকে না। মোটামুটি তার ওই জলের যোগানটা গ্রীষ্মকালে দেওয়া, এছাড়া বর্ষা এসে গিয়েছে, আরও দিনা 15 পরে ফলটা পাকার পরিস্থিতি হবে। তা কাঠি দিয়ে বেঁধে দেওয়া যাতে ঝড়ে বা ভেঙে না যায়। আর হচ্ছে আপনার জলের প্রতি, গরমের সময় জলের প্রতি নজর রাখা। এই মুহূর্তে জলের আর ঘাটতি হবে না, কারণ মাঝে মধ্যে বর্ষা হচ্ছে। আর জল দেওয়ার বিষয়টাও আগে বলেছি, উপর দিয়ে আপনারা জল দিবেন, পাতার মধ্যেই দিবেন এবং আস্তে আস্তে ওটা গোড়াতে চলে যাবে। যে সকল বন্ধুরা হয়তো ছাদ বাগানে করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সময় আনারসের চারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেটে যে পাকা আনারস আনেন তার গোড়ার দিকে 2-4টে করে চারা থাকে, সেইগুলো নিয়ে যদি আপনারা পুরনো ভিডিও দেখে সেইভাবে প্রস্তুতি নিয়ে মাটি প্রস্তুতি করে বসান, নিশ্চিত যে আপনি আগামী বছর আবার ফল পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম, যে কেন আমরা মার্কেট থেকে সবসময় কিনে খাবো। বাড়িতে করা যায়, খুবই সহজে করা যায়, শুধু একটু মানসিকতা যে আমি এটা করব, নিশ্চিত সাফল্য আসবে আপনাদের। পরিচর্যার বিষয়ে
পুরনো ভিডিও রয়েছে, প্রয়োজনে আপনারা সেখান থেকে জেনে নেবেন কিভাবে কখন কি পরিচর্যা করতে হয়, ফুল আনার বা কি বিশেষ পরিচর্যা রয়েছে সেগুলো আমার পুরনো ভিডিও দেখে আর নিশ্চিত আমি আপনাদের সাহায্য করতে পারবো এই আশা রাখছি। আর এইভাবে আপনারা আমার সাথে থাকুন, আর এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।